হ্যালো বন্ধুরা, আমি সিয়াম। আপনারা তো জানেন, তাও পরিচয় করে নিই। আমি সিয়াম, বাসা কুষ্টিয়া জেলা, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় ভাইয়া বিয়ে করে চাকরি করছে। আমি এবার ডিগ্রি প্রথম বর্ষে পড়ি। যদি লকডাউন না হতো তাহলে দ্বিতীয় বর্ষে উঠে যেতাম, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, এখন গল্পে ফিরি। কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই ঠাস করে কিসের যেন শব্দ শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি মিষ্টি। আরে মিষ্টি, তুই এখানে কেন? আর দরজা বন্ধ করলি কেন? আমাকে কিছু বলতে না দিয়ে মিষ্টি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। কি হচ্ছে এখানে? মিষ্টির চিৎকার শুনে দরজার ওপাশ থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি ডাকতে লাগলো। কি হয়েছে মিষ্টি? দরজা খোল। মিষ্টি তার জামার হাতটা একটু ছিঁড়ে দরজা খুলে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। কি হয়েছে মা তোর? এমন অবস্থা কেন? তোমার ছেলে করেছে বড় আম্মু। মানে? ও আমাকে ভালোভাবে রুমে ডেকে দরজা বন্ধ করে বলছে আমি নাকি ওকে বিয়ে না করলে আমার ইজ্জত নষ্ট করবে। এই কথা শুনে আব্বু আমার সামনে এসে আমাকে কষে দুইটা থাপ্পড় দিয়ে বলল, তোর বিয়ে করার খুব ইচ্ছা হয়েছে তাই না? বলে আমাকে রুমের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আর মিষ্টি যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে চোখ টিপে মারলো। কি হচ্ছে আল্লাহ গো, কিছুই বুঝলাম না। আমি কখন মিষ্টির ইজ্জত নষ্ট করতে চাইলাম, আর কখনই বা তাকে বিয়ে করতে চাইলাম? তখনই মনে পড়লো কাল রাতের কথা। মিষ্টি বলেছিল আমাকে ও নাকি এমন কিছু করবে, কাল তা দেখে আমি অবাক হয়ে যাব। কিন্তু এটা তো অবাক করার বিষয় নয়, হার্ট অ্যাটাক করার বিষয়। ও, আপনাদের তো বলা হয়নি এই মিষ্টি কে? সেই শালি তো মিষ্টি না, পুরাই তিতা। কিভাবে আমাকে বাঁশের ঝাড় দিয়ে দিল বুঝতেই পারলাম না। মিষ্টি আমার ছোট চাচার মেয়ে। ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমরা সব সময় একসাথে থাকতাম। আমাদের মাঝে ঝগড়া মারামারি এমনকি কাটাকাটি শুরু হয়ে যেত। কাটাকাটি বলতে খাতা কাটাকাটির কথা বলছি। আমাদের এমন সঙ্গী দেখে আব্বু ছোট